ওরে বাবা, এত তরমুজ! বাবা, এবছর এত আগে আগে তরমুজ কেটে আনলে জমি থেকে? হ্যাঁ মা, রোজা চলছে। এখন যদি তরমুজ বেচতে না পারি তাহলে তো লাভ হবে না। আর লাভ না হলে আমার রিমা মাকে নতুন জামা কিনে দেবো কি করে? তুমি খুব ভালো। আচ্ছা মা, তুই এবার ওদিকে যা, আমাকে এই তরমুজগুলো নিয়ে কাজ করতে হবে। তুমি এবছরও কাঁচা তরমুজ মাঠ থেকে তুলে আনলে? শোনো রিমার মা, তুমি একটা কথা বলবে না। তোমার বুদ্ধি শুনলে আমাকে রাস্তায় গিয়ে উঠতে হবে। সারাক্ষণ অত লোভ করো না। মনে রেখো, চোরের 10 দিন, গেরস্থের 1 দিন। কিন্তু এই একদিনেই যা হওয়ার সব হয়ে যাবে। তখন কাদা ছাড়ার কোনো উপায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কাঁদতে হলে কাঁদবো। কথা না বলে এখন যাও দেখি। যাচ্ছি, নিজে তো ডুববেই, আমাদেরকেও ডোবাবে। বাবা, মা অমন করে বললো কেন? আরে বাদ দে তো, তোর মায়ের মাথা ঠিক নেই। এবার ঘরে যা দেখি মা। বাবা, তুমি মুখে মাস্ক পরছো কেন? মা, এখন আমাকে তরমুজগুলো প্রসেস করতে হবে। এখানে তুই থাকিস না, তুই ঘরে যা। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। দিলাম ওষুধ মিশিয়ে। এবার একদিনে তরমুজ যেমন পাকবে তেমনই টকটকে রং হবে। আরে, তুমি বাজারে যাওনি? বাজারে কি নিয়ে যাব? এদিকে তো তোমার মেয়েরও মন খারাপ। সবার জামা কেনা হয়ে গেছে, ওর এখনো কেনা হয়নি। সত্যি, আমার মতো অভাগা বাবা আর একটাও নেই। ঈদে মেয়েকে একটা জামা কিনে দেব, তাও কপালে নেই। মন খারাপ করছো কেন? উঠোনের পেঁপে গাছে অনেকগুলো পেঁপে পেকে আছে। তুমি বরং আজকে ওগুলো পেরে নিয়ে যাও, দেখবে রোজার মাসে ভালো বিক্রি হবে। আচ্ছা, তুমি যখন বলছো তবে তাই করি। মাধু, মাধু, রসমালাই, রোজা করে তরমুজ খাবেন, দিল কলিজা ঠান্ডা করবেন। আরে, এত তাড়াতাড়ি বাজারে তরমুজ চলে এসেছে। তা ভাই, তোমার তরমুজ পাকা হবে তো? কি যে বলেন ভাই, এই বাজারে আমার চেয়ে পাকা তরমুজ আর কে বেচে? তাই নাকি? বেশ, তাহলে কাটো দেখি। শোনো ভাই, লাল হলে তবেই কিন্তু নেব, সাদা হলে নিতে পারবো না। ও, এই কথা। তাহলে এখনই কেটে দেখাচ্ছি। আমার তরমুজ লাল না হয় যাবে কোথায়? মধু, মধু, রসমালাই, রসমালাই। আরে বাস, এই তো দেখি একদম টকটকে লাল। আমাকে একটা তরমুজ দাও তো কাদের ভাই। আসেন আসেন, পাকা পেঁপে নিয়ে যান। ধুর মিয়া, চুপ করো দেখি। এত সুন্দর তরমুজ রেখে কেউ কি তোমার ওই সস্তা দামের পেঁপে খাবে? দাও কাদের মিয়া, আমাকে একটা ভালো দেখে তরমুজ দাও। তা যা বলেছেন ভাইজান। এই নিন, দেখবেন কত ভালো একটা তরমুজ দিলাম আপনাকে। হ্যাঁ ভাই, আমার ছেলেটা খুব তরমুজের ভক্ত, এটা দেখে খুব খুশি হয়ে যাবে। এত কিছু রেখে তুই কিনা পেঁপে নিয়ে এসেছিস বাজারে? কি করব বলো, আমি তো আর তোমার মতো কাঁচা তরমুজ এনে বেচতে পারি না। ভালাই তো টোকা মারলি, সে তুই মারতেই পারিস, কিন্তু দিন শেষে আমি রাজা। এখনো সময় আছে। ওসব সততার বলি না উড়ে তুইও আমার দরে যোগ দে। না কাদের ভাই, গায়ে রক্ত থাকতে মানুষকে আমি খারাপ জিনিস খাওয়াতে পারবো না। বেশ, তাহলে ওই পেঁপে নিয়ে বসে থাক। দুদিন পর তোকে তো এভাবে রাস্তায় বসতে হবে। এখন থেকে অভ্যাস কর। মা, আজকে ইফতারিতে কি কি বানাচ্ছো? মা, আজ তো বেশি কিছু নেই, শুধু ছোলার ঘুগনি করেছি। আর এই যে মুড়ি। সে কি, আজকে বেগুনি ভাজনি? না মা, তেল অল্প আছে, তাই আর আজ কিছু ভাজতে পারিনি। তাছাড়া সেহরিতে যে ভাত রান্না করেছিলাম তাতে পানি দেওয়া আছে, এই দিয়েই আজকের ইফতার। তার মানে আজ কপালে গরম ভাতও জুটবে না? মা, রাগ করিস না, আল্লাহ চাইলে একদিন আমাদের সব হবে। কবে হবে মা? হবে মা, আল্লাহ চাইলে একদিন না একদিন অবশ্যই হবে। আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। তরমুজ? এ আবার তোর কেমন বায়না? হ্যাঁ মা, কাদা চাচার বাড়িতে অনেক তরমুজ, একটা এনে দাও না মা। না, তোকে নিয়ে আর পারি না।
এখন তোর জন্য মানুষের কাছে তরমুজ চাইতে যাব? তাতে কি হয়েছে? আমাদের জমির তরমুজ পাকলে তুমি না হয় ওনাদের একটা দিয়ে দিও, তাহলেই তো শোধবোধ। খুব হিসাব শিখেছিস তাই না? মা, আরেকটা কথা শোনো। হ্যাঁ বল। আজ রিমাকে আমাদের বাড়িতে ইফতারের দাওয়াত দাও মা। কিন্তু মা, আজ তো আমরা কিছুই করতে পারিনি। ও রোজ আমাকে ইফতারের দাওয়াত দেয়, একদিন ওকে আমরা দাওয়াত দিতে পারি না? কিন্তু কোনো কিন্তু করো না তো মা, চলো আমরা দুজনেই ওর বাড়িতে যাই। সত্যি তোকে নিয়ে আমি আর পারি না, চল দেখি। কি সুন্দর গন্ধ! আমার তো এখনই রোজা হালকা হয়ে যাচ্ছে মা। আজকে বুঝি ইফতারে অনেক কিছু আছে। হ্যাঁ মা, এই দেখ কত কিছু। বেগুনি, আলুর চপ, ছোলার ঘুগনি, জিলাপি, ডিমের চপ, কাবাব আর তোর পছন্দের বিরিয়ানিও আছে। এত কিছু! হ্যাঁ মা। তমা ভাবি! আরে রেহানা, তুমি আর বৃষ্টিও এসেছিস? আয় মা, ভেতরে আয়। না না ভাবি, এখন আর আমরা ভেতরে যেতে পারবো না। ইফতারের আর বেশি দেরি নেই। মেয়েটা বায়না ধরলো আজ নাকি রিমাকেও দাওয়াত দেবে, তাই তো এই অবেলায় আসলাম। হ্যাঁ রিমা, চল আমাদের সাথে। আজ তুই আমাদের সাথে ইফতার করবি। তোদের বাড়িতে ইফতার? বাহ, সে তো খুব ভালো কথা। কিন্তু মা, আমি ওদের বাড়িতে ইফতার করতে যাব না। ছিছি মা, এ কথা বলতে নেই। ওরা যখন এত ভালোবেসে তোকে দাওয়াত দিচ্ছে, তোর অবশ্যই যাওয়া উচিত। হ্যাঁ রে মামা, আমরা না হয় গরিব, তোমাদের মতো অত কিছু আয়োজন করতে পারবো না। তবে তোমার বান্ধবী যখন দাওয়াত করতে চাইছে, একদিন না হয় এই গরিবের বাড়িতে ইফতার করলেই। রেহানা, ওভাবে কেন বলছো? তোমরা যখন এত ভালোবেসে ওকে দাওয়াত করছো, ও অবশ্যই যাবে। কি হলো রিমা, যা। আচ্ছা যাচ্ছি। তবে মা, তুমি কিন্তু আমার ইফতারের সবকিছু আলাদা করে তুলে রাখবে। আমি এসে